হাই বন্ধুরা, আমি জুইতা মাম্মার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। তোমরা দেখতেই পাচ্ছ, ইভান এখন খেলু খেলু করছে, বাবা, আর তুই তো বাবু ইভানের সোনা হয়ে খেলার গেছিস। বস্তুটা হলো মাইক্রোফোন রাখার বক্স। এটা এখন ইভানের থেকে কেউ কাড়িয়ে নিতে পারবে না, এটা নিয়ে এখন ইভানকে খেলু খেলু করতে দিতেই হবে। তো ইভান তো খেলু খেলু করছে, আর তোমরা তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না, আর সাথে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারও করে দিও। তোমরা সাথে থাকলে তবেই না আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারবো। আর তোমরা আমার পাশে থেকে, আমার চ্যানেলের পাশে থেকে আমাদের কি সাপোর্টটা অবশ্যই করো। তো ইভান তো এখন খেলুখিলু করছে, আজকে সানডে। এরপর ও স্নান খাওয়া সমস্ত বাকি রয়েছে, আমার কিছু কিছু রান্না হয়েছে আর কিছু রান্না আমার বাকিও রয়েছে। তো এই যে সানডে বাড়িতে থাকলেও আমি যেহেতু রান্না বান্না গুলো করি, তাই জন্য রিঙ্কু ইভানকে স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়। তো ইভানের স্নান কমপ্লিট, এবার কিছুক্ষণ ও খেলু করবে, তারপর ওকে রিঙ্কু খাইয়ে দেবে। যেহেতু আমি হান্ডি চিকেন করব, এই জন্য আমি এই যে মশলাগুলো আগে সবার প্রথমে একটু গুঁড়িয়ে নেব। এগুলো জাস্ট একটু গরম করব। গ্যাস অন করে দিয়েছি। এই যে এখানে জিরে নিয়েছি 1 চামচ, 1 চামচ ধনে, আর 1.5 চামচ মতন আমি মৌরি নিয়েছি, আর একটা বড় এলাচ, আর দুটো ছোট এলাচ নিয়েছি, একটু অল্প একটু জয়িত্রী আর গোলমরিচ, আর দুটো ছোট এলাচও আছে। এই যে এইগুলো সব কিছু আমি একটু গরম করে নেব। গরম করে তারপর আমি একটু গুলিয়ে নেব। হয়ে গেছে, এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব। আর এই যে পাশে হচ্ছে যে ইভানের চিকেনের স্টু বসে গেছে, আলু পেঁপে দিয়ে আজকে চিকেনের স্টু হচ্ছে। মশলাটা গুঁড়িয়ে নেব। মশলাটা গুঁড়ো করে রেখে দিলাম। এবার মিক্সিতে একটু আদা রসুনটা আমি জাস্ট পেস্ট করবো না, একদম জাস্ট একটু গুঁড়িয়ে নেব। রসুন নিয়ে নিচ্ছি, একটু নেব রসুন। রসুনটা মোটামুটি আমি স্টক করে একটু রেখেই দিই, একটু ছাড়িয়ে রেখে দেয়, আর এটা অনেক আমার কাজেও লাগে। রসুন, এই আদাগুলো বাটা হবে, সেখান থেকে আমি একটু আদাও নিয়ে নিচ্ছি। রসুন আর আদা নিয়ে নিলাম, আর এটা একটু পুড়ে নিলাম। আর এই যে মা যেহেতু মাংস খায় না, তো আমাদের এই যে কাঁকরোল আর আলু দিয়ে ভেজে রাখা আছে, এটা মাংসের সাথে হবে। আর মায়ের জন্য ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করে রেখেছি। আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিচ্ছি। যদিও হান্ডি চিকেনে আলু দেয় না কেউ, যেহেতু আমরা তো বাঙালি, আর একটু আলু না হলে চলে না। আর তারপর রবিবারের চিকেনে একটু আলুটা ভালোও লাগে খেতে আমার। তাই ভাবলাম যে একটু আলু দিয়েই দেখি হান্ডি চিকেনটা করে কেমন হয়, ফার্স্ট টাইম করবো। আর আলু নালে সত্যি ভাত খেতে পারি না, এখন তো তাও অনেকটাই অভ্যাস হয়েছে। আগে তো একদমই আলু নালে আমি খেতেই পারতাম না বিয়ের আগে। বিয়ের পরে তো শ্বশুরবাড়িতে একটু আলু কমই খায়, আমারও সেই থেকে একটু অভ্যাসটা হয়েছে যে একটু আলু না হলেও এখন খেয়ে নিই ভাত। কিন্তু তাও আলুটা দেখলেই মনে হয় যে একটু খাই, তাই চিকেনে একটু আলু দেবই আজকে। জন্য আলুটা ভেজে রেখে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। ছাড়িয়ে নেবো একটু। এরপরেতে লঙ্কাগুলো দিয়ে দেবো, শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো আমি অনলাইন থেকে কিনেছি, কিন্তু একদমই লঙ্কাগুলো ঝাল নেই, কেনার পর ভাবছি ঠকে গেছি একদম।
তো লঙ্কাগুলো দেখছি ইউজ করে যে একদমই ঝাল নেই, ওই জন্য আমি 4টে লঙ্কা দিচ্ছি। তাও দোকানের যে শুকনো লঙ্কাগুলো আমি আনতাম মেদিনীপুর থেকে, বেশ সুন্দর পরিষ্কার লাল লাল লঙ্কা, ঝালও থাকতো। আর এগুলো দেখতে সুন্দর কিন্তু একটুও ঝাল নেই, প্রথমবার কিনে ঠকেছি। এরপর তো তেজপাতা, এটা যদিও আমি আমার স্টাইলে করছি, আমার দাদা দিয়ে করতে ইচ্ছে হয়েছে, আসলে আমি সেরকমভাবেই করছি। এরপর এই যে ছোট বড় এলাচ একটা দেব, আর গরম মশলার মধ্যে একটু জয়িত্রী দিচ্ছি, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি একটু দিয়ে নেব। আর এই কাঁচা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা 4টে মতো দেবো, তো সেরকম ঝাল নেই, একটু একটু অল্পই একটু ঝাল আছে। এগুলো চিলি নিয়েছি মাঝখান থেকে, এগুলো দিয়ে দেবো। টমেটো দেবো, আর একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি একটু, যেহেতু লঙ্কা গুঁড়োটা ঝালটা নেই শুকনো লঙ্কাতে, তাই জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এরপর আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। একটু জায়ফল একটু, এটা হচ্ছে যে অল্প একটু গ্রেট করে দেবো এটা। ব্যাস। এরপর একটু সর্ষের তেল গরম করে রেখেছিলাম, গরম করা সর্ষের তেলটা কিছুটা এতে দিয়ে দেবো। দিয়েছি, এটা দিয়ে তার হাতে ভালো করে মাখিয়ে নেব। ও আরেকটা জিনিস তো ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে নুন, এটাও আন্দাজ মতো দিয়ে দেবো। যেহেতু আমি নুনটা বেশিরভাগ রান্নাতে চেখেই দিই, তাও একটা আন্দাজ মতো দিয়ে দিই। আর আরেকটা জিনিসও ভুলে যাচ্ছি, যেটা মেন জিনিস, সেটা হচ্ছে যে এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এটা দেবো। চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এবার এটা মাখা হয়ে গেছে, এর মধ্যে এটা দিয়ে দেবো, দিয়ে আরেকবার মেখে নেব। তো তোমাদের চিকেনের কোন পিসগুলো ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু চিকেনের বেসিক্যালি হাড্ডি পিস মানে হাড়ওয়ালা পিস আমার চিকেনের সব থেকে বেশি ফেভারিট। তোমরাও জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগে, কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে চিকেন গুলো মাখা চলছে এবার মশলার সাথে। আর তোমরা কারা কারা বাড়িতে এরকম হান্ডি চিকেন ট্রাই করেছো আর কেমন হয়েছে তোমাদের রেসিপি গুলো জানিও, আর কেমন হয়েছিল খেতে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। শাড়িটা এখানে সোমবারে যে হাট বসে সেই হাট থেকে নিয়ে এসেছিলাম,
কিনে মাটির হাঁড়িটা, এটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমবার ট্রাই করছি, তো তাই জন্য জানি না, আগুনে দিলে যাতে না ফাটে সেই জন্য সারা রাত্রি জলে দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। তো এটাতে যে বাকি তেলটা আছে সেই তেলটা আমি দিয়ে নিচ্ছি। এবার এটাকে দিয়ে ওটাটা মাখিয়ে নেব একটু। এটাতে মাটনটা ট্রাই করার তো অবশ্যই ইচ্ছা আছে, এখন চিকেনটা করছি। প্রথমে চিকেনটা করে দেখি কেমন হয় ফার্স্ট টাইম, তারপরে মাটনটা ট্রাই করব। এরপর এতে এটা দিয়ে দেবো। একটু চিকেনটা দিই, তারপর একটু আলু দিই, কিছু দুটো রসুন, বড় রসুনটা আগে মাখা বাসনে দিতে হতো, আমি ভুলে গেছিলাম, তো এগুলো দিয়ে দিচ্ছি এখানে। এটা হয়ে গেছে, এটা এখন ঢাকা দিয়ে একটু রেখে দিই, তারপরে একদম আটা দিয়ে সিল করে এটা হতে দেবো। কোনো রকম জল টল দিচ্ছি না, এটা মাংস থেকে যে জল বেরাবে ওটাই হয়ে যাবে। তো আটা মেখে রাখা হয়েছে, আটাটা দিয়ে এটা সিল করে দেওয়া হবে। একটাতে হয়ে যাবে? আমি ভাবলাম যে হবে না বোধহয়, ওই জন্য দুটো ভাবে করলাম। এটা বসিয়ে দিয়েছি, এটা একদম গ্যাসের একদম লো দিকটাতে বসিয়েছি, লো বার্নারটাতে দিয়ে এটা আরও 45 মিনিট মতন হতে দেবো, একদম লো আছে একদম। এই যে হান্ডি চিকেন তো একদম রেডি। এরপর আমার পুজো স্নান কমপ্লিট, আর শুধুমাত্র খেতে বসার অপেক্ষা। তাই মাকে বললাম তুমি দেখো এটা খুলে যে কেমন হয়েছে। তাই মা এই যে খুলছে, মার সিলটা খুলছে, আর দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। এবার শুধু খুলে দেখার অধীর আগ্রহে রয়েছে যে কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ফার্স্ট ট্রাই তো আমিও দেখছি। তো দেখে তো মনে হচ্ছে আলু চিকেন এগুলো সেদ্ধ হয়েই গেছে একদম ভালোভাবে। তাও একবার দেখে নিচ্ছে মা। আর যেহেতু আমার এখানে একটা কম চিকেন রয়েছে, তো হাঁড়িটা অনেকটা বড় রয়েছে, তাই জন্য ঝোলটা অনেক নিচের দিকে চলে গেছে, বোঝা যাচ্ছে না। তো তোমাদের যদি একদম চিকেনের মাপ অনুযায়ী হাঁড়ি হয় তাহলে এটা আরো সুন্দর হবে, আরো বেস্ট হবে। তো এই যে দেখতেই পাচ্ছ যে ঝোলটা একদম নিচের দিকে আছে, আমি তেল খুব কমই দিয়েছিলাম, তা সত্ত্বেও কিন্তু মাংসে কিন্তু তেল রয়েছে, আর সেন্টটা তো দারুণ বেরিয়েছে। মা তো দেখাচ্ছে তোমাদেরকে যে কেমন হয়েছে, আর এর মাঝে আমরাও কিন্তু একটু একটু করে ট্রাই করে নিয়েছি, মানে আমি আর সৌনভ দুজনে মিলেই, যে কেমন হয়েছে প্রথমবার হান্ডি চিকেনটা। তো দারুণ দারুণ টেস্ট হয়েছে যাকে বলে, আর একটু অন্যরকমও লাগছে টেস্টটা, আর যেহেতু মশলাগুলো একটু অন্যরকম দিয়েছিলাম তো বেশ ভালোই লাগছিল খেতে। তো আমাদের তো হান্ডি চিকেন তৈরি, আমরা এবার শুধুমাত্র মনে হচ্ছে প্রচুর জোর খিদে পেয়ে গেছে, কখন খেতে বসবো, তো আর অপেক্ষা নেই। তো আজকে এ পর্যন্তই, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।